হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কলেজেতে আলু দিয়ে রান্না করব। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। গরু কলিজা রান্না করতে আমার যা লাগবে, গরু কলিজাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আলুকে আমি কলিজার মতো করে টুকরা করে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা। আর নিয়েছে মাংসের মশলা। এই মশলাটা থাকলে আপনার এলাচ, দালচিনি, তেজপাতা এগুলো না দিলেও চলে, এটা দিলেই হয়ে যায়। এগুলো দিয়ে আমি রান্না করব। তেল গরম হয়েছে, এখন পরিমাণ মতো তেলটা ছেড়ে দিলাম। তেল গরম হয়েছে, এখন পেঁয়াজটা ছেড়ে দেবো। এখন পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার একটু হয়ে এসছে, এখন কাঁচামরিচটা দিয়ে একটু ভাজবো। এখন কাঁচামরিচ একটু ভাজা হয়ে এসছে, এখন আমি আদা রসুন দিয়ে একটু ভাজবো। এখন একটু ভাজা করবো। আদা রসুন আমার ভাজা হয়ে এসছে, এখন পরিমাণ মতন পানি দেব। পানিটা একটু বেশি দিব যাতে কলিজাটা ভালো করে হয়। এখন বাকি মশলাগুলো ছেড়ে দিলাম, এগুলো দিয়ে ভালো করে কষাবো। এখন ভালো করে কষাতে হবে। সবগুলো আমাকে ভালো করে কষানো হয়েছে, এখন কলিজাটা ছেড়ে দেব। এখন কলিজাটা ছেড়ে বলক আসলে আমি অল্প আঁচে রান্না করব। আর পানিটা বেশি দেওয়ার কারণ যাতে কলিজাটা আমার ভালো করে সিদ্ধ হয়। এখন বলক আসলে অল্প আঁচে সিদ্ধ করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারি আমার হয়ে এসছে, এখন আলুটা দিয়ে দেব। আলুটা ছেড়ে দিলাম। এখন ভালো করে আলুটা দিয়ে কষাবো। তরকারি আমার আলু মলু যা আছে সব কষানো ভালো করে হয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন ভালো করে রান্না করব। আমার তরকারি হয়ে এসছে, এখন একটু ভাজা জিরা গুঁড়া দিলাম। এখন নাড়া দেব। এখন হয়ে এসছে, এখন কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দেব। তরকারি আমার হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে পরিবেশন করব। হয়ে গেছে আমার কলিজা দিয়ে আলু দিয়ে রান্না। চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার, নতুন সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।